বাংলাদেশের রাজপথগুলো আবার অগ্নিগর্ভ হবে। বাংলাদেশের ছাত্র জনতা আবার নেমে আসবে, তাদের অত্যাচারী গিবে তারা চেপে ধরবে এবং তারা বলবে বুক পেতেছে গুলি কর, বুকের ভিতর অনেক জ্বর। একটি বিপ্লব উত্তর দীর্ঘ 1.5 বছরের শাসন আমলে যাদের রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে, যাদের অগণন শহীদান এবং ত্যাগীদের রক্তের উপর আজকে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদের সাংসদরা আজকে তামিদ হুজাইফার গাজীদের মতো রক্তের উপর দাঁড়িয়ে যে সংসদে গিয়েছে, সাইফ আরফিন রাহাতদের মতো গাজীদের উপর দিয়ে যারা সংসদে গিয়েছে, এই 5 আগস্টে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাই সাইফুলের রক্তের উপর দাঁড়িয়ে যারা আজকে সংসদে গিয়েছে, তারা আজকে সর্বপ্রথম যে ভোটটাকে অস্বীকার করতে চাই সেটা হচ্ছে গণভোট। যাদের রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে তারা সংসদে গিয়ে মনে করে তারা এখন মহাল তবিয়তে আছে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। শামসুদ্দিন মানিকরা সিলেটের জঙ্গলে পালিয়ে লুকিয়ে থাকতে পারে নাই, জুনায়েদ আহমেদ পলকরা বিমানবন্দরে বাঁচতে পারে নাই, ব্যারিস্টার সুমনরা উত্তরার অলিগলিতে বাঁচতে পারে নাই, শিরিন শারমিনরা সংসদের গর্তে ঢুকিয়ে বাঁচতে পারে নাই। আপনারা যদি মনে করেন কোন বাড্ডার গাছ আপনাদেরকে পার করে দিবে, আপনারা যদি মনে করে থাকেন কোন বিমানবন্দরের কালোবাজারি আপনাদেরকে সেফ এক্সিট দিবে, আপনারা যদি মনে করে থাকেন এদেশের কোন ক্যান্টনমেন্ট আপনাদেরকে সুযোগ করে দিবে পালিয়ে বেঁচে থাকার, তাহলে আমরাও বলতে চাই বাংলাদেশের রাজপথগুলো আবার অগ্নিগর্ভ হবে। বাংলাদেশের ছাত্র জনতা আবার নেমে আসবে, তাদের অত্যাচারী গিবে তারা চেপে ধরবে এবং তারা বলবে বুক পেতেছে গুলি কর, বুকের ভিতর অনেক জ্বর। এই ছাত্র জনতা যারা সাইফুলের লাশ কাঁধে নিয়ে মিছিল করতে পারে, যারা সাইফ আরফিনদের মতো চোখ খাইয়ে চিহ্ন দেখিয়ে বিজয়কে তলুড়াতে পারে, তারা এখনো ফুরিয়ে যায় নাই। সুতরাং আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে সর্বত্র গণতন্ত্র এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া সংবিধান, তাদের রেখে যাওয়া বয়ান, তাদের রেখে যাওয়া প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে যদি আপনারা বেঁচে থাকতে পারেন, যদি আপনারা মনে করে থাকতে পারেন আপনারা বেঁচে থাকবেন, তাহলে আমরা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, হয় এই বাংলাদেশে জালিমরা বাঁচবে, নচেত মুসলিমরা বাঁচবে। বাংলাদেশে স্বৈরাচারীরা বাঁচবে, নচেত আবু সাঈদের উত্তর পুরুষটা এখানে বাঁচবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আগামী যে কোনো কর্মসূচিতে, এই ন্যায়সঙ্গত কর্মসূচিগুলোতে আজকের মতো আবারও সার্বিক সহযোগিতার প্রত্যয় রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।